জোনাকি, কি খবর? কেমন আছো তুমি? আরে শাহিদা, বাহ, তুমি কিভাবে এলে? আমি ভাবলাম তুমি নিশ্চয়ই এতদিনে রপ্তানি ব্যবসা শুরু করে দিয়েছো, তাই মিষ্টি খেতে এলাম। থ্যাংক ইউ, অবশ্যই মিষ্টি খাওয়াবো। হ্যাঁ, রেজিস্ট্রেশন আর বিভিন্ন সার্টিফিকেটের সব কাজ শেষ। কয়েকজন বিদেশি ক্রেতা আমার পণ্য কেনার ব্যাপারে তাদের আগ্রহ জানিয়েছে। আমি ভাবছিলাম পণ্যগুলো বিদেশে পাঠানোর জন্য তোমার কাছে কিছু পরামর্শ নেব। শোনো, প্রথমে তোমার পণ্যের একটা প্রোফর্মা চালান বা রপ্তানি চুক্তি তৈরি করে তোমার ক্রেতার কাছে পাঠাতে হবে, যেখানে এই বিষয়গুলো উল্লেখ থাকবে, যেমন পণ্যের বিবরণ ও এইচএস কোড, পণ্যের পরিমাণ ও গুণগত মান, এফওবি বা সিএন্ডএফ বা সিআইএফ শর্ত অনুসারে পণ্যের মূল্য, মূল্য পরিশোধের শর্ত, পণ্য জাহাজীকরণের সময় ও পণ্য পাঠানোর স্থান, প্যাকিং ও মার্কিংয়ের বর্ণনা, পণ্যের বীমাকরণ ইত্যাদি। এর বিপরীতে ক্রেতা সবকিছু একমত হবার পর তোমার অর্ডার কনফার্ম করে দিবে। অর্ডার নিশ্চিত হবার পর তোমাকে পর্যায়ক্রমে সব ধরনের রপ্তানি প্রক্রিয়া অর্থাৎ এক্সপোর্ট ডকুমেন্টেশনের কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে হবে। সব ডকুমেন্টেশন তৈরি এবং সঠিকভাবে দাখিল করার উপর রপ্তানি ব্যবসার সফলতা এবং অর্থনৈতিক লেনদেনের নিশ্চয়তা নির্ভর করে। সাধারণত দেশের বাইরে কোনো মাল শিপমেন্টের আগে এই ডকুমেন্টসমূহ দাখিল করতে হয়। রপ্তানি চুক্তির অনুলিপি, এলসি বা ঋণপত্রের অনুলিপি, এক্সপোর্ট ফর্ম, বাণিজ্যিক ইনভয়েস, প্যাকিং লিস্ট, বিল অফ লেডিং অথবা এয়ারওয়ে বিল, সার্টিফিকেট অফ অরিজিন, বিল অফ এক্সচেঞ্জ, বীমা পলিসি ইত্যাদি। এছাড়াও কিছু বিশেষ ক্ষেত্রে কোয়ালিটি কন্ট্রোল সার্টিফিকেট, ফাইটোস্যানিটারি সার্টিফিকেট, জিএসপি বা সাপটা বা জিএসটিপি সার্টিফিকেট, ইন্সপেকশন সার্টিফিকেট ইত্যাদি। বাহ, বেশ অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় জানা গেল। কিন্তু মনে রেখো, পণ্যের গুণগত মান অবশ্যই ক্রেতার সাথে চুক্তি অনুসারে হতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের গুণগত মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান বিএসটিআই থেকে পণ্যের গুণ ও মান সম্পর্কিত প্রত্যয়নপত্র বা কোয়ালিটি কন্ট্রোল সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। আবার আমদানিকারক দেশের প্রয়োজন অনুযায়ী আইএসও সার্টিফিকেটও করে নিতে পারো। পণ্যের প্যাকিংও গ্রাহকের নির্দেশ অনুসারে বা তাদের দেশের নিয়ম অনুসারে করতে হবে। ও, পণ্য প্যাকিং করারও সুনির্দিষ্ট নিয়ম আছে? হ্যাঁ, প্রত্যেকটি পণ্যের আলাদা আলাদা প্যাকিংয়ের নিয়ম আছে, যাতে পণ্য ভেঙে না যায় বা খারাপ হয়ে না যায়। শিপিং করার জন্য প্যাকিংয়ের উপর সুনির্দিষ্ট নির্দেশনা উল্লেখ করে দিতে হবে, যেমন পণ্য দ্রুত খারাপ হয়ে যায় কিনা, দাহ্য পদার্থ কিনা, ভেঙে যায় কিনা, বিষাক্ত পদার্থ কিনা, পরিবেশের জন্য ক্ষতিকর কিনা ইত্যাদি। এছাড়া পণ্যের লেবেলিং, যেমন পণ্য কখন তৈরি করা হয়েছে, কখন প্যাকিং করা হয়েছে, কাঁচামালের বিবরণ, মেয়াদ উত্তীর্ণ হবার তারিখ ইত্যাদি উল্লেখ করতে হবে। আচ্ছা, প্যাকিং হয়ে যাবার পর ডেলিভারি কিভাবে করতে হবে? ডেলিভারি করার জন্য তোমাকে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং কোম্পানির কাছে যেতে হবে। পণ্য সামগ্রী রপ্তানির ক্ষেত্রে জাহাজ, বিমান বা অন্য যে কোনো পরিবহন মাধ্যমই ব্যবহার করা হোক না কেন, পণ্য জাহাজীকরণ সম্পর্কিত নির্দেশ প্রদান, বন্দর চার্জ পরিশোধ, বিল অফ লেডিং বা এয়ারওয়ে বিল সংগ্রহ, বন্দর ও শুল্ক কর্তৃপক্ষ এবং পরিবহন কর্তৃপক্ষের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পণ্য পাঠানোর যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারি অনুমোদনপ্রাপ্ত একটি সি&এফ এজেন্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব নিতে হবে। তাহলে সি&এফ প্রতিষ্ঠান আমাকে পণ্য শিপিং করার বিষয়ে কি কাগজপত্র দেবে? ভালো প্রশ্ন করেছ। সি&এফ এজেন্ট তোমাকে একটি বিল অফ লেডিং ডকুমেন্টস দেবে। এটি একাধারে পণ্যের অধিকার নির্দেশ করে এবং রপ্তানিকারক দেশ থেকে আমদানিকারক দেশে পণ্য প্রেরণের সাক্ষ্য বহন করে। এতে যে বিষয়গুলো উল্লেখ থাকবে, কে কিভাবে জাহাজ প্রদান করছে, এফওবি ভিত্তিতে পণ্য প্রেরণ চুক্তির ক্ষেত্রে বিল অফ লেডিংয়ের উপর ভাড়া প্রদেয় বা ভাড়া গন্তব্যস্থানে প্রদেয় বা ভাড়া নির্দিষ্ট স্থানে প্রদেয় লিখতে হবে। সিআরএফ
বা সিআইএফ ভিত্তিতে পণ্য প্রেরণ চুক্তির ক্ষেত্রে ভাড়া পরিশোধিত বা ভাড়া পূর্ব পরিশোধিত লিখতে হবে। এলসিতে উল্লেখিত তারিখের সাথে সঙ্গতি রেখে জাহাজীকরণ তারিখের উল্লেখ থাকতে হবে। বিল অফ লেডিং বাংলাদেশ বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ বিধির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে কোনো অনুমোদিত ডিলারের অনুকূলে ড্র করতে হবে। সংশ্লিষ্ট দলিলাদির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বিল অফ লেডিংয়ে পণ্যের বিবরণ, শিপিং নম্বর, মোট ও নেট ওয়েট, ইএক্সপি নম্বর প্রভৃতি সঠিকভাবে উল্লেখ থাকবে। এলসির শর্তাবলীর সাথে সঙ্গতিপূর্ণভাবে পণ্য উত্তোলন বন্দর, পণ্য খালাস বন্দর, রপ্তানিকারক এবং ক্রেতার নাম, নোটিফাইং পার্টির নাম ও ঠিকানার উল্লেখ থাকবে। পণ্য তো পাঠিয়ে দিলাম, কিন্তু কাস্টমারের কাছ থেকে পেমেন্ট কিভাবে পাবো? পণ্য পাঠানোর পর তা গ্রাহকের কাছে পৌঁছানোর সাথে সাথে তোমাকে রপ্তানি সংক্রান্ত সমস্ত কাগজপত্র তোমার ব্যাংকে জমা দিতে হবে, যেমন রপ্তানি চুক্তি বা প্রো ফর্মা চালান, প্যাকিং লিস্ট, শিপিং বিল, বিল অফ লেডিং, ইন্সপেকশন সার্টিফিকেট এবং যদি কান্ট্রি অফ অরিজিন সার্টিফিকেট থাকে তাহলে সেটাও জমা দিতে হবে। ব্যাংক এই ডকুমেন্টসগুলো দিয়ে কি করবে? ব্যাংকই বিদেশে তোমার কাস্টমারের ব্যাংকে তোমার জন্য পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবে। ওখান থেকে তোমার ব্যাংক অ্যাকাউন্টে তোমার পেমেন্ট চলে আসবে আর তুমি হয়ে উঠবে একজন সফল ইন্টারন্যাশনাল এক্সপোর্টার। বুঝতে পেরেছো সব? হ্যাঁ, খুব সুন্দরভাবে। তোমাকে অনেক ধন্যবাদ। চলো, এই খুশিতে তোমাকে এবার চা নাস্তা খাওয়াই।